আজ আমি আপনাদেরকে দেখাবো মহীশূরের দ্বিতীয় পর্ব, অর্থাৎ আমার কর্ণাটক ভ্রমণের শেষ পর্ব। গত পর্বে দেখিয়েছিলাম মাইসোর প্যালেস, বৃন্দাবন গার্ডেন। আজ দেখাবো মাইসোরের আর যে সমস্ত দেখবার জায়গা আছে সেগুলি। গত পর্বের ভিডিও যারা দেখেননি তারা উপরে আই বাটনে গিয়ে দেখে নিতে পারেন। সকালবেলা প্রথমেই বেরিয়ে পড়েছিলাম চামুন্ডি হিলসের উদ্দেশ্যে। শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে, সময় লাগবে 20 মিনিট। এই চামুন্ডি হিলসেই রয়েছে চামুণ্ডেশ্বরী মায়ের মন্দির। পাহাড়ের ওপর থেকে মহীশূর প্যালেস কিন্তু দেখতে দুর্দান্ত লাগে। চলে এসেছি চামুন্ডি হিলে, মাইসোরের। চামুন্ডি হিল হচ্ছে চামুণ্ডেশ্বরী মায়ের মন্দির। পেছনে রয়েছে আমার মহিষাসুর। এই পাহাড়েই মা দুর্গা মহিষাসুরকে হত্যা করেছিলেন, তাই এই জায়গার নাম হয় মহীশূর, পরবর্তীতে মাইসোর। দক্ষিণ ভারতের সমস্ত মন্দিরই কিন্তু অনেক বড় জায়গা নিয়ে তৈরি, তাই প্রতিটা জায়গাতেই আপনাকে কিন্তু পার্কিং থেকে অনেকটা হাঁটা পথে আসতে হবে মন্দির প্রাঙ্গণ অবধি। আর এই সমস্ত মন্দিরে এলে অবশ্যই লাড্ডু প্রসাদ নেবেন, এটা কিন্তু মিস করবেন না। লাড্ডুগুলো কিন্তু এখানকার খুব সুন্দর খেতে হয়। আমি এখন এসেছি চামুন্ডি হিলে, চামুণ্ডেশ্বরী মায়ের মন্দিরে। এখানে এলে অবশ্যই হাতে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে অবশ্যই আসবেন। প্রচুর ভিড়, একটা 100 টাকার লাইন আছে স্পেশাল দর্শন, সেই লাইনটাই প্রায় ঘন্টা 2-1 বাদে গিয়ে শেষ হবে। এমন এঁকে বেঁকে লাইন গেছে, মানে বোঝা খুব মুশকিল। 2-3টে লাইন, এই লাইনটা 100 টাকার লাইন, মানে স্পেশাল টিকিট। সামনে থেকে মায়ের মন্দির খুব অস্পষ্টভাবে মূর্তি দেখা যায়, আর মূর্তি ডলি করে বার করেছিল বলে একটা দেখতে পেয়েছি। তো এইভাবেই দর্শন করে নিলাম, নাহলে আজকে আমাদের মানে এখানেই 4-5 ঘন্টা লেগে যাবে। আজকে যা ভিড়, 4 ঘন্টা তো অবশ্যই লাগবে। আর বাইরে প্রচুর খাবারের দোকান আছে, ফাস্টফুড, এমনি খাবার সব রকমই পাওয়া যায়। তো আমি এখন গান্না জুস খাবো, মানে আখের রস খাবো। তো দেখছেন আখের রস হচ্ছে, সকালবেলা খালি পেটেই আখের রস খেয়ে নিচ্ছি। কী করবো, কখন ব্রেকফাস্ট করবো তার নেই কি। তো এখান থেকে বেরিয়ে চলে যাবো হচ্ছে শ্রীরঙ্গপত্তনমে। এটা দেখুন চামুন্ডি হিলসের দর্শনের মানে ভিড় এখান থেকে শুরু। এটা তো পার্কিংও নয়, আমরা ফিরছি এখন। এই প্রচুর ভিড়, আজকে শনিবার, লাইন শুধু দেখুন। মানে এরা কখন দর্শন করে ফিরবে, বিকেলের আগে থেকেও দর্শন শেষ হবে না। এমনিতে আমি ওখানে দেখালাম কত ভিড় ছিল। তারপরে আবার এই বড় বড় বাস, টেম্পো ট্রাভেলার। চলে এসেছি স্যান্ড মিউজিয়াম। স্যান্ড মিউজিয়ামটা হচ্ছে চামুন্ডি হিলস থেকে নিচে নামার সময় কিছু শাড়ি আর চকলেট, মানে কিছু লোকাল হ্যান্ডক্রাফটসের দোকান আছে, সে তার পাশেই হচ্ছে স্যান্ড মিউজিয়াম। তো স্যান্ড মিউজিয়ামের টিকিট ফেয়ার হচ্ছে 60 টাকা। বিলো 5 ইয়ার্সে কোনো টিকিট লাগে না। তো 60 টাকা টিকিটে খারাপ নয়, ভালোই। স্যান্ড মিউজিয়ামটা অনেকটাই কভার করার মতন, মানে ভালোই, একদমই ছোট নয়, মিডিয়াম, অনেক কিছুই রয়েছে। ঘুরে দেখেই যেতে পারেন এটা স্যান্ড মিউজিয়ামটা। মাইসোরের এই স্যান্ড স্কাল্পচার মিউজিয়ামটি ভারতের প্রথম স্যান্ড মিউজিয়াম। 2014 সালে এটি তৈরি করা হয় এবং এর শিল্পী M.N. গৌরী প্রায় 150টি ভাস্কর্য এই স্যান্ড মিউজিয়ামে প্রদর্শিত করেন। এই স্যান্ড মিউজিয়ামটিতে মাইসোরের ঐতিহ্য ও সংস্কৃতিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখন যাব শ্রীরঙ্গপত্তনমে। তো রঙ্গপত্তনমে যাওয়ার আগে এখন বাজে দুপুর 1টা, অনেকটা সময় লেগে যাচ্ছে, এখানে ট্রাফিকও আছে। তো দুপুর 1টা বেজে গেছে, ব্রেকফাস্ট আজকে হয়নি, একবারে লাঞ্চ করব। আর এখানে ভেজ অনেক রেস্টুরেন্ট, ম্যাক্সিমাম রেস্টুরেন্ট ভেজ, ননভেজ খুব কমই আছে। তো ননভেজ রেস্টুরেন্ট একটা পেয়েছি, এখান থেকে খেয়ে সোজা চলে যাবো। এটা শ্রীরঙ্গপত্তনমের রাস্তার মধ্যেই পড়ে, এখানে অনেক রেস্টুরেন্ট আছে এই রাস্তায়। লাঞ্চে নিয়েছিলাম সাউথ ইন্ডিয়ান থালি। যেহেতু এখানকার ননভেজটা আমাদের মতন নয়, তাই ভেজ খাওয়াটাই আমার মনে হয় শ্রেয়। দুপুরের লাঞ্চ সেরে পৌঁছে গেলাম শ্রীরঙ্গপত্তনমে।
মাইসোর শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে, সময় লাগে প্রায় আধ ঘন্টা। পৌঁছে গেলাম টিপু সুলতানের শহরে। এই প্রথম জায়গাটি দেখলাম যেখানে টিপু সুলতানের মৃত্যুর পর তার দেহ পাওয়া গেছিল। এটিকে সুন্দরভাবে বাঁধিয়ে রাখা হয়েছে। পরের জায়গা দেখলাম টিপু সুলতানের প্যালেস, যেটি লালমহল প্যালেস নামেও খ্যাত। যদিও এটি এখন ধ্বংসাবশেষ, ভেতরে কিছুই নেই দেখার মতন। ভেতরটা একটা সমতল জায়গা এবং এখানে ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, শুধু ফটো তুলতে পারবেন। আর এইটুকুই দেখা গেছে ভেতরে, আর কিছু সেরকম নেই। টিপু সুলতানের প্যালেসের ঠিক উল্টো দিকেই খানিকটা হাঁটলেই পৌঁছে যাবেন শ্রীরঙ্গনাথ স্বামী মন্দিরে। এখানে ভগবান বিষ্ণু পূজিত হন। শ্রীরঙ্গনাথ স্বামী নাম থেকেই এই জায়গার নাম হয় শ্রীরঙ্গপত্তনা। এই মন্দিরটিও দক্ষিণ ভারতের বাকি মন্দিরগুলির মতন আকার ও আয়তনে বড় এবং এখানে দর্শনের জন্য সময় লাগবে প্রায় আধ ঘন্টা। এই মন্দিরটিতে খুব সুন্দরভাবে একটি ম্যাপ দেওয়া আছে, যেখানে শ্রীরঙ্গপত্তনার কোন কোন জায়গায় কি কি মনুমেন্ট আছে সেগুলি আপনি দেখে নিতে পারেন। আমার সবকটি মনুমেন্ট সময়ের অভাবে দেখা হয়ে ওঠেনি, আপনারা পারলে দেখে নিতে পারেন, কারণ আজকে আমার মাইসোরের শেষ দিন। রাত্রিবেলা আমাদের ব্যাঙ্গালোর ফেরা ছিল। এরপর জামা মসজিদ পেরিয়ে চলে গেছিলাম মাইসোর শহরে। মাইসোর শহরে আর্ট গ্যালারিটিও কিন্তু অসাধারণ। এরপর এখানকার বিখ্যাত মিষ্টির দোকান মহালক্ষ্মী সুইটসে চলে গেছিলাম মাইসোর পাক কিনতে। এখানে যদিও হরেক রকমের মিষ্টি আপনি পাবেন, তবুও মাইসোর পাক কিন্তু এখানকার খুবই বিখ্যাত। মাইসোর পাক কিনে পৌঁছে গেছিলাম কর্ণাটকের স্টেট আর্ট অ্যান্ড ক্রাফট এম্পোরিয়ামে, যেটির নাম কাবেরী। এখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয়। ভেতরে নানান ধরনের চন্দনের জিনিস রয়েছে, চন্দন কাঠের। আপনি এখান থেকে সাবান ও সুগন্ধি কিনতে পারেন। এখন বাজছে 7:15, যাচ্ছি মাইসোর প্যালেসের লাইটিং দেখতে, ইলুমিনেশন, যেটা স্যাটারডে সানডে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টা অবধি হয়। ওটা হচ্ছে এন্ট্রেন্সটা। কি সুন্দরভাবে সাজানো, এক ঘোড়ার গাড়ি সাজানো আছে। এখানে একটি স্পেশাল বাস সার্ভিস আছে, কর্ণাটক ট্যুরিজম এবং প্রাইভেট দুটোই হয়। সকাল 8:30 থেকে রাত্রি 9টা অবধি মাইসোর ওয়ান ডে সিটি ট্যুর করায়। এটি জনপ্রতি 600 টাকা করে নেয়। এই বাসে উঠলে আপনি সন্ধ্যেবেলা সুন্দরভাবে মাইসোর প্যালেসের সামনে দিয়ে যেতে পারবেন। 7টা থেকে 9টা অবধি শনি রবিবার এখানে ইলুমিনেশন, যেটা লাইটনিং, সেটা হয়। আর মেলা বসে যাওয়ার মতনই ভিড়টা হয়। পেছনে মনে হচ্ছে কোনো মেলা হচ্ছে। চারদিকটা পুরো লাইট একদম। আর আমার পেছনেই রয়েছে এই যে প্যালেস। না দেখা মানে সত্যি মিস। খুব ভালো লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। মাইসোর প্যালেস দিনের বেলা একরকম দেখেছি, রাত্রিবেলা দেখাটা সত্যি অন্যরকম এক্সপিরিয়েন্স। কর্ণাটক ঘোরা এবারের মতন এখানেই শেষ করছি। পরের ভিডিওতে অন্য কোনো নতুন জায়গা নিয়ে হাজির হচ্ছি। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন সিং আনলিমিটেড।